আসবি না? দেখ না, বৌদিকে কিছুতেই শান্ত করতে পারছি না। কেন বুঝতে পারছিস না বলতে? এদিককার কাজকর্মগুলো তো আমাকেই সামলাতে হবে। কোর্ট খুলে একটা স্টেপ তো আমাদের নিতে হবে রাই। কিন্তু কিন্তু বৌদি তো খুব উতলা হয়ে পড়েছে। বৌদিকে কিছুতেই শান্ত করা যাচ্ছে না। আমাকে বলছে অর্জুন সিনহার কাছে যাবে। কৃষ্ণটাও এই সময় এখানে নেই। আমি একা একা কি করবো বলতো বর্দি? কেন? দোয়েল, রুদ্র ওরা কোথায়? মেসির শরীর ভালো নেই। রুদ্রদার সুজন থানায় গেছে। সেখানে কি হচ্ছে কে জানে। কাকে সামলাবো, কি করবো আমি কিছু বুঝতে পারছি না রে বর্দি। আমি কিচ্ছু বুঝতে পারছি না। কাঁদিস না রাই, চোখ মুছছে। আমাদের তো কিছু একটা করতেই হবে, তাই না? কেন বারবার আমাদের সাথে এরকম হয় বলতো বর্দি? কেন? রাই, জুইকে একটু বুঝিয়ে বল। দেখ, যেটা ঘটে গেছে সেটা মেনে নেওয়া ছাড়া আর উপায় কি? এই ক্রিসমাস, নিউ ইয়ার এই সময় তো কোর্ট বন্ধ থাকে। এই কটা দিন তো দাদাকে একটু কষ্ট করতেই হবে, তাই না? দাদার জন্য খুব কষ্ট হচ্ছে রে। হ্যাঁ রে বর্দি, আমরা কি দাদার জন্য কিছুই করতে পারবো না? কোনো উপায় নেই। কি ভাগ্য রে আমাদের, তাই না? শুধু শুধু কেন ভাগ্যকে দোষ দিচ্ছিস রাই? এই শাস্তি তো ঈশ্বরের দেওয়া নয়, কতগুলো স্বার্থপর মানুষের ষড়যন্ত্র এটা। তুই এত ভাবিস না রাই। দাদা কি তবে? দাদার সাথে এত বড় অন্যায় আমি কিছুতেই হতে দেবো না। আমি কিছু একটা ব্যবস্থা করবোই রাই, তুই দেখে নিস। কাকিমা তাই বলছিল। ওদিক দিকে তাকাতে পারছি না রে। এত কিছুর পর ঠিক ফুলসজ্জার দিনে এরকম হতে হলো। কি কপাল বল মেয়েটা। এটা কি কথা রাই? শুধু জুইয়ের ভাগ্যে দোষ দিচ্ছিস কেন? আমাদের সকলেরই হয়তো সময়টা খারাপ, তাই। আচ্ছা শোন, জুইকে এসব নিয়ে কেউ কোনো কথা বলেনি তো? কে কি বলবে? আমি, মা, কাকিমা, মেসি, আমি সবাই বৌদিকে আগলে রেখেছি রে। তুই কিচ্ছু ভাবিস না। আমাদের দাদার ভালোবাসার কোনো অনাদর হবে না রে। তুই শুধু যেভাবে হোক দাদাকে ফিরিয়ে নিয়ে আয়। সবাই তোর দিকে তাকিয়ে আছে রে বর্দি। সবাই তোর দিকে তাকিয়ে আছে। জানি, কিন্তু আমি যে কতটা অসহায় এ কথা কাকে বলবো? কে বুঝবে আমাকে? এতদিন যারা আমার পাশে ছিল আজ তারা সবাই আমার প্রতিপক্ষ। বাইরের কারোর সাথে লড়াই করা যায়, কিন্তু নিজের সাথে নিজের যুদ্ধে আমি যে রক্তাক্ত হয়ে গেছি রাই। হ্যালো বর্দি, হ্যালো হ্যালো। দেখলি তো তোর আদরের বউয়ের ক্লাস। ছেলে বলল অমনি যাকে তাকে ঘরের বউ করে নিয়ে চলে এলি। সত্যি অপর্ণার আজকের ব্যবহার খুবই আপত্তিজনক। ও যদি এভাবে কথায় কথায় ময়ূখের দিকে আঙ্গুল তুলে কথা বলে তাহলে তো ভাইদের মধ্যে সম্পর্কটাই খারাপ হয়ে যাবে। ভুলে যাস না, দ্রৌপদী কুরুক্ষেত্রে ভাইয়ে ভাইয়ে যুদ্ধ লাগিয়েছিল। তাহলে কি হবে দিদি? কি করে আমার সংসারটাকে বাঁচাবো? আমায় জিজ্ঞেস করছিস? আমি যা বলবো সেটা তুই শুনবি? শোন, কালী পুজোর দিন
লক্ষ্মী পুজো করা হয়, যাতে কুলেওর বাতাস দিয়ে অলক্ষ্মী তাড়ায়। মানে মানে দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। এখনো সময় আছে, এই বউকে তাড়া, নাহলে কিন্তু। কিন্তু বুঝেছি, তোর দ্বারা কিছু হবে না। যা করার আমাকেই করতে হবে। তুই মা, সন্দীপটার জন্য অপর্ণার মানসিক অবস্থা কিরকম সেটা তোমরা সবাই জানো। তা সত্ত্বেও বলছি, ও যদি কোনো অন্যায় করে থাকে তাহলে আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। ওর ময়ূখের কাছে ক্ষমা চাই নেব। বাহ, চমৎকার চমৎকার। দেখেছিস সুতপা, এই হলো দেবরায়ের বাড়ির যোগ্য বড় ছেলে। কোথায় নিজের বউকে শাসন করবে, তা না তার হয়ে আমাদের কাছে ক্ষমা চাইতে এসেছে। তুমি এইভাবে কেন কথা বলছো তুই মা? তুমি তো দেখেছো যে অপর্ণাকে সবার সামনে আমি কিভাবে বলেছি। আরে সৈকত, তোর মুখের দিকে তাকিয়ে আমি কোনো কিছু না ভেবে অপর্ণাকে এবাড়ির বউ করে এনেছিলাম। এই কি তার পরিণতি? ভুল করেছিস, সম্পূর্ণ ভুল। ছোটরা অন্যায় করলে তাকে শাসন করতে হয়, প্রশ্রয় দিতে নেই। সৈকতের একটা ভুল ডিসিশনে পুরো দেবরায় পরিবার পথে বসতে চলেছে। তুই মা প্লিজ, আমি তোমাকে বলছি, তুমি অপর্ণার মানসিক অবস্থাটা বোঝার চেষ্টা করেছো একবারও? আর ময়ূক, ময়ূক কি অন্যায় করেছে? এই পরিবারকে বাঁচাতে চেয়েছে, এটাই তার অপরাধ, তাই তো? তোর ফোন পেয়ে ও ঘুম চোখে উঠে উকিলের কাছে গেছে জানিস? অপর্ণা এই বাড়ির বউয়ের যোগ্য কাজই করেছে। তার শ্বশুরের জন্য কোনো চিন্তা নেই, এখন দাদাই তার সব। সৈকত, অপর্ণার জন্য কি তাহলে তোর বাবাকে আমায় হারাতে হবে? মা, এসব কি বলছো কি তুমি? তুই একবারও আমার কথা ভেবে দেখলি না? তোর বাবার যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচবো বাবা? প্লিজ মা, বল, আমি কি নিয়ে বাঁচবো? প্লিজ মা, চুপ করো, চুপ করো। তুমি কি পাশা? আমার ছেলেটার জন্য তোমার মন একটু কাঁদলো না? কেমন ঠাকুর তুমি? তোমার যা শাস্তি দিতে হয় তুমি আমাকে দাও। আমার সন্দীপটাকে আর কষ্ট দিও না, দয়া করো, দয়া করো আমাকে, দয়া করো। জয়, জয়, জয়। কি হয়েছে দিদি? কি হয়েছে? সন্দীপ কি করেছে? আমার সর্বনাশ হয়ে গেছে, আমার সব চলে গেছে। আমার সন্দীপটাকে ওরা এইভাবে ধরে নিয়ে গেল। কত সাত করে ওদের দুজনের আমরা বিয়ে দিলাম বলুন। জানেন, সব পরিচর্যের ঘরে ঢুকেছে দুজনে। পুলিশ এসে আমার সন্দীপকে ধরে নিয়ে গেল। আমি মেয়েটার মুখের দিকে তাকাতে, আপনি তো একদিন দেখেছেন না আমার সন্দীপকে? বলুন, আপনিও তো একদিন দেখেছেন। আপনার মনে হয় ও এমন কাজ করতে পারে? না না ম্যাম, সন্দীপের কাজ করতে পারে না। আপনি নিশ্চিন্তে থাকুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আমার মেয়েটা কোথায় বেয়া? কিছু দেখতে বড় মন চাইছে। কাকিমা, আপনি খবরটা নিয়ে ছুটে এলাম রে মা, থাকতে পারলাম না। এই বিপদে দিনে যদি পাশে না দাঁড়ায় তাহলে কিসের আত্মীয়তা? তাছাড়া
সন্দীপ তো শুধু এখন আপনার ছেলে নয়, ও তো আমারও জামাই না। নিশ্চয়ই বেয়া, নিশ্চয়ই। আমাদের উপর দিয়ে যে কি যাচ্ছে কাকিমা, যত দুঃখ কষ্ট সব কিন্তু দাদার উপর দিয়ে যাচ্ছে বলুন তো। না মা, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আমার মেয়েটা সংসার এভাবে ভেঙে যেতে পারে না। সব ঠিক হয়ে যাবে, দেখি। চলো ঘরে চলো। হ্যাঁ, যান। ঘরে যান। মেয়েটার যে কি হাল হয়েছে, আপনার সঙ্গে দুটি কথা বললে হয়তো বা মন হালকা হবে। যান, ঘরে যান, বেয়ান, যান, ঘরে নিয়ে যান, চলুন, যান। কিন্তু কি বলবো ওকে গিয়ে আমি কি করে তাকাবো মুখের দিকে? আমি যে ওকে দু হাত ভরে আশীর্বাদ করেছিলাম, কি বলবো ওকে গিয়ে আমি? এসব কথা কি বলছেন কাকিমা? আপনি এসছেন, আপনি ঘরে চলুন। বৌদির আপনাকে দেখে হয়তো একটু। রাই ঠিক বলেছে বেয়া। আপনি যে মা, মেয়েটা আপনাকে দেখলে মনে বল পাবে। যান, ভেতরে যান, চলুন। দশ মাস 10 দিন সন্দীপকে আমি পেটে ধরেছি। আমার নারী ছেড়ে আমি ওকে পৃথিবীতে নিয়ে এসেছি। তাকে তুমি আমার কাছ থেকে ফিরিয়ে নিতে পারো না। আমার সন্দীপকে ফিরিয়ে দাও। আমি মা হয়ে তোমার কাছে ভিক্ষে চাইছি। আজ আমিও দেখব একজন মাকে তুমি কি করে ফিরিয়ে দিতে পারো। আমার সন্দীপকে ফিরিয়ে দাও। আমার সন্দীপকে ফিরিয়ে দাও। স্যার, হ্যাঁ বলুন। আপনি আমাকে ফোনে যে ইনস্ট্রাকশন দিয়েছিলেন আমি সেইভাবেই। আর ইউ ওয়ারিড স্যার? আপনাকে যেভাবে কাজগুলো করতে দেওয়া হয়েছে সেভাবেই আপনি করুন। রাইট স্যার। বি কেয়ারফুল। খুব ভেবে চিন্তে আর ঠান্ডা মাথায় স্টেপ নিতে হবে। কোনোভাবে কোনো উটকো এলিগেশনে যেন পড়তে না হয়। ডোন্ট ওয়ারি স্যার, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। সাপও মরবে, লাঠিও ভাঙবে না, তাই চাই তো স্যার। কেসের সমস্ত পেপারগুলো ফটোকপি আমাদের কাছে আছে তো? এভরিথিং স্যার। গুড। আপনি একটা কাজ করুন, আপনি ওই পেপারগুলো এক জায়গায় রেখে আমাকে একটা আলাদা ফাইল করে দিন। আলাদা ফাইল কেন? এটা আপনার খুব বাজে অভ্যেস চন্দনবাবু। যতটা শুনলেন এখন ততটাই থাক। আর হ্যাঁ, ফাইলটার কথা ভুলবেন না। কি হলো, কিছু বলবেন? I'm getting the file ready, sir. তাহলে আমার লড়াইটা এবার আরো জোরদার হলো। শোন মা, বিপদ আপদ এলেই যদি তুই দুর্বল হয়ে পড়িস তাহলে সংসার করবি কি করে রে মা? বাড়ি ভর্তি লোকজন, কত কাজ, আর তুই এখানে বসে বসে কাঁদলে চলবে বল? শ্বশুর শাশুড়ির কথা ভাবতো। বিপদ এলে সব সময় ঠান্ডা মাথায় থাকতে হয় মা। আর তাছাড়া এখন তো তোকেই সকলের খেয়াল রাখতে হবে, নাহলে সন্দীপ ফিরে এসে কি বলবে? জুঁই, তুমি তো কারুর খেয়ালই রাখোনি, বলবে না? শুনেছো তো কাকিমা কি বলছে? রাই, এক গ্লাস জল আনতো মা। আচ্ছা। ওঠ মা, লক্ষ্মী সোনা মে,
আমার দিকে তাকা মা। পারছি না, আমি কারো দিকে মুখ তুলে তাকাতে পারছি না। কেন মা? ওরা কি কেউ তোকে কিছু বলেছে? মা যদি কিছু বলতো তবু আমি শাস্তি পেতাম। কেউ কিছু না বললেও আমি বুঝি এসবের জন্য তাই আমি আমার দুর্ভাগ্যের ছায়া এ বাড়িতে পড়েছে। না মা, এসব তুই কি বলছিস মা? কেন বলছিস এসব কথা? সন্দীপ আমাকে অনেক বুঝিয়েছিল, কিন্তু আমি শুনিনি। আমার ভালোবাসার উপর ভরসা ছিল, অহংকার ছিল নিজের উপর। বড় মুখ করে বলেছিলাম ভালো মন্দ যা হবে দুজনে ভাগ করে নেব, কিন্তু এখন ও তো জেলে বসে আছে আর আমি এখানে চুপচাপ বসে আছি। পারছি না, কিচ্ছু করতে পারছি না। মা, তুমি যে বলেছিলে আমি লক্ষ্মী, কই তাহলে আমার সাথে এসব হচ্ছে কেন মা? না মা, এসব কথা বলতে নেই মা। আমাকে দেখ না, আমাকে দেখ। আমার তো কোনো সন্তান নেই, আমি তো কোনোদিন মা হতে পারিনি। তার জন্য তো আমাকে কম গঞ্জনা সহ্য করতে হয়নি। হয়েছে তো, আমি কি মরে গেছি? আমি তো বেঁচে আছি। বেঁচে নেই বল? দেখ, তোর কাকাও আমাকে ছেড়ে চলে গেছে, তাও তো আমি বেঁচে আছি। আমি একা একা বেঁচে আছি। রাই এসেছে, কিষাণু এসেছে, তুই এসেছিস আমার কাছে। আমি বাঁচার নতুন স্বপ্ন দেখেছি। আমি মা হয়েছি কি? হ্যাঁ মা, আমি বলছি মা, কাঁদিস না। তুই হলে এই মৈত্র বাড়ির লক্ষ্মী। একটু ধৈর্য ধর, একটু ভরসা রাখ, দেখবি তুই একদিন সব কিছু প্রমাণ করে দিতে পারবি। আমি বলছি। আমি কিচ্ছু চাই না মা, তুমি শুধু আমার সন্দীপকে ফিরিয়ে দাও আমার কাছে। আমি কিচ্ছু চাই না। ছেলে মানুষই করে না মা। চলো, কিছু খা মা। চল, আমি চুলটুল আঁচড়ে দিই। এরকম থাকলে লোকে কি বলবে? বলবে না শাশুড়ি মা অত্যাচার করেছে? চল মা, লক্ষ্মী সোনামে, চল মা, উঠ। বুঝেছি, তুমি পারবে না, তুমি ওকে ফিরিয়ে আনতে পারবে না, তাই তো? আবার ছেলে মানুষের মতো কথা বলেছ, খুব বকবে এবার। আচ্ছা ঠিক আছে, তুই চল, একটু পরিষ্কার হয়ে নিয়ে তারপর মা বেটিতে মিলে গলা জড়াজড়ি করে সুখ দুঃখের কথা বলবো, ঠিক আছে? আমি বলছি মা, দেখবি সন্দীপ একদিন ঠিক ফিরে আসবে। আসবেই, হ্যাঁ তো। আমাদের সকলের আশীর্বাদও সঙ্গে আছে, ওকে তো ফিরে আসতেই হবে। দেখবি একদিন সন্দীপ হাসতে হাসতে এসে ওই দরজাটায় দাঁড়াবে আর জুঁই জুঁই বলে ডাকবে, হ্যাঁ তো? আসবে, আসবে তো। সন্দীপ ফিরে আসবে, সন্দীপ ফিরে আসবে, হ্যাঁ?